আমার মাসুম এই বাচ্চাটা কি অপরাধ করছে নির্মম ভাবে আমার বাচ্চাটা হত্যা করলো। আমি এই বাচ্চাটা ছাড়া আমি থাকবো কেমনে? অন্যায়ের সাথে যে জড়িত তার বিচার আমরা আগে করতে চাই, তার বিচারের ব্যবস্থা আমরা আগে করতে চাই। বাংলাদেশ জুড়ে তীব্র আলোচনায় এখন ছোট্ট শিশু রামিসা হত্যাকাণ্ড। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে একটি বক্তব্য, বিচার চাই না, আপনাদের বিচার করার কোনো রেকর্ড নেই। আমি কিছুই চাই না, বিচার আপনারা করতে পারবেন না, আপনাদের এই ধরনের কোনো রেকর্ড নাই, আপনারা পারবেন না। এই কথাটি বলেছেন রামিসার বাবা, কিন্তু আসল ঘটনা কি, পুলিশ কি বলছে, আসামি কিভাবে পালানোর চেষ্টা করেছিল, আজকের ভিডিওতে আমরা যাচাই করব পুরো ঘটনাটি। রাজধানীর পল্লীবিতে দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী 7 বছরের রামিসা আক্তার রহস্যজনকভাবে নিখোঁজ হয়। পরিবারের সদস্যরা প্রথমে ধারণা করেছিলেন হয়তো আশেপাশেই খেলতে গেছে, কিন্তু কিছুক্ষণ পর প্রতিবেশী একটি ফ্ল্যাটের সামনে রামিসার স্যান্ডেল দেখতে পান তার মা। এরপর সন্দেহ তৈরি হয়। পুলিশের তথ্য অনুযায়ী অভিযুক্ত সোহেল রানা ও তার স্ত্রী ওই ভবনে মাত্র কয়েক মাস আগে ভাড়া উঠেছিল। পরে সেই ফ্ল্যাট থেকেই রামিসার মরদেহ উদ্ধার করা হয় বলে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। পুলিশ জানায় প্রধান অভিযুক্ত জাকির হোসেন ওরফে সোহেল রানাকে পালাতে সহায়তা করার অভিযোগ উঠেছে তার স্ত্রী স্বপ্নার বিরুদ্ধে। তদন্ত কর্মকর্তাদের দাবি, দীর্ঘ সময় দরজা না খুলে আসামিকে পালানোর সুযোগ করে দেওয়া হয়েছিল। আরো জানা যায়, তথ্য প্রযুক্তির সহায়তায় নারায়ণগঞ্জ এলাকা থেকে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়। কিছু সংবাদ মাধ্যমে বলা হয়েছে শিশুটি নির্যাতনের শিকার হয়ে থাকতে পারে, তবে এই বিষয়ে চূড়ান্ত নিশ্চিত হতে ময়নাতদন্ত ও ফরেনসিক রিপোর্টের অপেক্ষার কথা জানিয়েছেন পুলিশ। ঘটনার পর রামিসার বাবা একটি বক্তব্য ভাইরাল হয়ে যায়। তিনি বলেন, আপনারা বিচার করতে পারবেন না, আমার মেয়েও আর ফিরে আসবে না। এই বক্তব্যে ফুটে উঠেছে একজন বাবার অসহায়তা আর বিচার ব্যবস্থার প্রতি অনিশ্চয়তা। সামাজিক যোগাযোগ মাধ্যমেও মানুষ ক্ষোভ প্রকাশ করেছেন। অনেকে দ্রুত বিচার দাবি করছেন, আবার অনেকে বলছেন এমন ঘটনা যেন আর কখনোই না ঘটে। ঘটনার পর বিভিন্ন মহল থেকে দ্রুত বিচারের দাবি উঠেছে। রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিরাও এই হত্যাকাণ্ডকে নিন্দা জানিয়েছেন। মানুষের প্রশ্ন একটাই, কিভাবে একটি শিশু এমন নিকৃষ্টতার শিকার হলো? শুধু বিচার নয়, ভবিষ্যতে শিশু নিরাপত্তা নিশ্চিত করাও এখন বড় চ্যালেঞ্জ। রামিসা আজ আর ফিরে আসবে না, কিন্তু এই ঘটনা পুরো দেশকে আবারও মনে করিয়ে দিল শিশু নিরাপত্তা নিয়ে আরো কঠোর হওয়া জরুরি। যে দেশে রামিসার মতো শিশু নিরাপদ থাকতে পারে না, সেই দেশের মধ্যে আমাদের সন্তানরা কিভাবে নিরাপদ থাকবে? আফসোস লাগে নিজেকে, আমরা কখনো মানুষ হতে পারলাম না। কিভাবে একজন শিশুকে নিকৃষ্টভাবে ধর্ষণ করে হত্যা করতে পারে? আপনার কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন যাতে অন্যরাও এই বিষয়টি জানতে পারে। ধন্যবাদ। আমার একটা হৃৎপিণ্ড, সেটাই আল্লাহ নিয়ে গেছে। পরশুদিন বলছে, বাবা আমার একটা বরখা কিনে দাও। অন্যায়ের সাথে যে জড়িত তার বিচার আমরা আগে করতে চাই, তার বিচারের ব্যবস্থা আমরা আগে করতে চাই। আমি সেদিন রামিসাকে ধর্ষণ করি, তারপর নির্মমভাবে হত্যা করি। যদি আমাকে জনসমক্ষে ফাঁসি না দেওয়া না হয়, তাহলে ভবিষ্যতে রামিসার মতো আরো অনেক মেয়ের পরিণতি হবে। আমার জন্মই যেন আমৃত্যু পাপ। কি অপরাধ ছিল আমার? আমি একজন শিশু, আমার মতো যেন আর কাউকে জীবন দিতে না হয়। আমার একটা হৃৎপিণ্ড, সেটাই আল্লাহ নিয়ে গেছে। পরশুদিন বলছে, বাবা আমার একটা বরখা কিনে দাও। একটি ছোট্ট শিশুর হাসি এক মুহূর্তে বদলে গেল দেশের কান্নায়। রাজধানীর পল্লীবিতে ঘটে যাওয়া রামিসা হত্যাকাণ্ড এখন পুরো বাংলাদেশের আলোচনার কেন্দ্রবিন্দু। বাবার সেই কান্না ভিজা কণ্ঠ, বিচার চাই না, আপনাদের বিচার করার কোনো রেকর্ড নেই। কেন বললেন এমন কথা? কি ঘটেছিল সেই রাতে? আজকের ভিডিওতে আমরা জানবো পুরো সত্য ঘটনা। রামিসা দ্বিতীয় শ্রেণীর এক নিষ্পাপ শিশু। প্রতিদিনের মতো সেদিনও খেলছিল বাসার আশেপাশে, কিন্তু হঠাৎ করে নিখোঁজ হয়ে যায় সে। পরিবার প্রথমে ভেবেছিল হয়তো আশেপাশেই কোথাও আছে, কিন্তু সময় যত যেতে থাকে তত বাড়তে থাকে আতঙ্ক। পর্যায়ে ভবনের একটি ফ্ল্যাটের সামনে রামিসার স্যান্ডেল দেখতে পান তার মা। সেখান থেকে শুরু হয় সন্দেহ। পরে পুলিশ এসে সেই ফ্ল্যাটে অভিযান চালায়। তারপর বেরিয়ে আসে এমন এক সত্য পুরো দেশকে স্তব্ধ করে দেয়। পুলিশ জানায়, অভিযুক্ত সোহেল রানা ও তার স্ত্রী ওই ভবনে কয়েক মাস আগে ভাড়া ওঠেন। তদন্তে উঠে আসে চাঞ্চল্যকর তথ্য। অভিযোগ রয়েছে আসামিকে পালাতে সহায়তা
করার চেষ্টা করেছিলেন তার স্ত্রীও। পুলিশের দাবি দীর্ঘ সময় দরজা বন্ধ রেখে পরিস্থিতি জটিল করার চেষ্টা করা হয়েছিল। পরবর্তীতে তথ্য প্রযুক্তির সহায়তায় নারায়ণগঞ্জ এলাকা থেকে প্রধান অভিযুক্তকে আটক করা হয়। আমি সেদিন রামিসাকে ধর্ষণ করি, তারপর নির্মমভাবে হত্যা করি। যদি আমাকে জনসমক্ষে ফাঁসি না দেওয়া না হয় তাহলে ভবিষ্যতে রামিসার মতো আরো অনেক মেয়ের পরিণতি হবে। অবশেষে খুনি প্রকাশ করলো রামিসাকে কিভাবে তিনি মেরেছে এবং কিভাবে রামিসাকে ধর্ষণ করেছে। খুনি নিজের মুখেই বলেন সে রামিসাকে খাবারের লোভ দেখিয়ে তার রুমে নিয়ে যায়, তারপর রামিসার সাথে অনৈতিক কাজ করে এবং সেই কথা রামিসা তার বাবা মাকে বলে দিতে চাইলে তার স্ত্রী সহ এবং শৈল রানা রামিসাকে হত্যা করে। রামিসাকে হত্যা করে তার দেহকে দুই ফালা করে এক ফালা বাথরুমের ভিতরে রাখে এবং শৈলের আরেকটি অংশ অন্য জায়গায় রাখে। এরপর যখন ঘাতক শৈল রানাকে অত্যাচার করা হয়, রিমান্ডে নেওয়া হয়, তারপর শৈল রানা রামিসাকে হত্যার আসল কারণ প্রকাশ করে। তিনি বলেন সে তার স্ত্রীর চাইতে রামিসার প্রতি বেশি আকর্ষিত ছিল এবং সে আরো অনেকবার এইরকম কাজ করেছিল অনেক মেয়ের সঙ্গে, যে কারণে সে রামিসার সাথেও এরকম কাজ করলে রামিসা তার বাবা মাকে এইসব কথা বলে দিতে চাইলে রামিসাকে হত্যা করা হয়। এই ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয় তীব্র ক্ষোভ। হাজার হাজার মানুষ দ্রুত বিচারের দাবি জানাতে থাকে, কিন্তু সবচেয়ে বেশি হৃদয় ভেঙেছে রামিসার বাবার একটি বক্তব্য। ক্যামেরার সামনে কান্না জড়িত কণ্ঠে তিনি বলেন, বিচার চাই না, আপনাদের বিচার করার কোনো রেকর্ড নেই, আমার মেয়ে আর ফিরে আসবে না। আমি কিছুই চাই না, বিচার আপনারা করতে পারবেন না, আপনাদের এই ধরনের কোনো রেকর্ড নাই, আপনারা পারবেন না। এই কথাগুলো মুহূর্তেই ভাইরাল হয়ে যায় পুরো দেশে। অনেকেই বলছেন এটা শুধু একজন বাবার কান্না নয়, এটা পুরো সমাজের প্রতি এক ধরনের হতাশা। ঘটনার পর দেশ জুড়ে নেমে আসে শোকের ছায়া। সামাজিক যোগাযোগ মাধ্যমে মানুষ প্রশ্ন তুলতে শুরু করে, শিশুরা কি এখন আর নিরাপদ নয়? অনেকে কঠোর আইন এবং দ্রুত বিচার ট্রাইব্যুনালের দাবি জানান। বিশেষজ্ঞরা বলছেন শুধু বিচার করলেই হবে না, শিশুর নিরাপত্তা নিশ্চিত করতে হবে। সমাজ এবং প্রশাসন সবাইকে আরো সতর্ক হতে হবে। রামিসা আজ আর ফিরে আসবে না, কিন্তু তার স্মৃতি আজও কাঁদাচ্ছে পুরো দেশবাসীকে। একটি ছোট্ট প্রাণ হারানোর এই ঘটনা আমাদের আবারও মনে করিয়ে দিল শিশু নিরাপত্তা অবহেলার কোনো সুযোগ নেই। আসলেই বাংলাদেশের মানুষ আমরা মানুষ হতে পারলাম না, যে মানুষ একজন ছোট্ট শিশুকে ধর্ষণ করে হত্যা করতে পারে এবং তারপর সেই হত্যার কোনো বিচার হয় না, সে দেশে হয়তো মেয়ে সন্তানরা আর নিরাপদ না। আফসোস লাগে নিজেকে আমরা মানুষ হয়েও মানুষ হতে পারলাম না। আপনার কি মনে হয় এই ঘটনার দ্রুত বিচার হওয়া উচিত? কমেন্টে আপনার মতামত জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন, আর এমন সত্য ঘটনা ও গুরুত্বপূর্ণ সংবাদ পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলকে। অন্যায়ের সাথে যে জড়িত তার বিচার আমরা আগে করতে চাই, তার বিচারের ব্যবস্থা আমরা আগে করতে চাই। রামিসার এই হত্যাকারীর সর্বোচ্চ শাস্তি ইনশাল্লাহ আগামী 1 মাসের মধ্যে নিশ্চিত করবে এবং সেই সর্বোচ্চ শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড। আমার জন্মই যেন আমি একটু পাপ। কি অপরাধ ছিল আমার? আমি একজন শিশু, আমার মতো যেন আর কাউকে জীবন দিতে না হয়। ভালো থাকো বাংলাদেশ। আজকে আমরা বাংলাদেশের এমন একটা সময়ে দাঁড়িয়ে বক্তব্য দিচ্ছি এখানে, যখন শিশুদেরকে ধর্ষণ করা হচ্ছে এবং বাবা বিচার চাওয়া বন্ধ করে দিয়েছে। এই বাচ্চার কথা কেউ মনে রাখবে না, এই বাচ্চাটার কথা কেউ মনে রাখবে না, এই বাচ্চাটাকে ভুলে যাবে। এই বাচ্চাটা কি তার মৃত্যু যন্ত্রণা বলতে পারবে?